লোকটি যদি গুনাহগার হয়, লোকটি যদি মুনাফিক হয়, লোকটি যদি নবীর দুশমন হয়, লোকটি যদি আল্লাহর দুশমন হয়, লোকটি যদি কোরআন সুন্নাহর সাথে ভালো সম্পর্ক রাখে না, এমন মানুষটিকে যখন প্রশ্ন করা হবে, ওই মানুষটি প্রতিটা প্রশ্ন বুঝবে, উত্তর দিবে বাংলায় নয়, উত্তর দিবে সে আরবিতে, হা হা লা আদরি, এলাস এলাস, আই এম আনডান। এ আমার ভাই বড় পোড়া কপাল, আমি হায় 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 আফসোস, আপনারা কি বলতেছেন আমি বুঝতে পারছি না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি বলছেন আমি বুঝতে পারতেছি না। কথা বুঝতেছেন না বুঝেন না? আমার মনটা বুঝে নিতে পারছেন আপনারা কি বলছেন। অথচ উত্তর দিচ্ছে হা হা লা আদরি, আমি বুঝতে পারতেছি না আপনারা কি বলছেন। তিনবার প্রশ্ন করার পরে প্রতিবারেই যখন বান্দাটি নামাজের সাথে সম্পর্ক রাখে নাই, রোজার সাথে সম্পর্ক রাখে নাই, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখে নাই, আল্লাহর সাথে সম্পর্ক রাখে নাই, হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখে নাই, আর নবীর দুশমনি করেছে, কোরআনের দুশমনি করেছে, বাতিল পথে চলেছে, যা ইচ্ছা তাই করেছে, আমার আল্লাহর কুদরতি আওয়াজ আসবে, ও আমার মুনকির নকির, কাযযাবা আব্দি, আমার বান্দা মিথ্যে কথা বলেছে, ও বড় মিথ্যাবাদী, যেভাবে আমার হুকুম মানে নাই, আমার দুশমনি, আমার নবীর দুশমনি, আমার আল্লাহ ওয়ালাদের দুশমনি ছিল তার কাজ। দুনিয়ার সাধারণ খাওয়াতা পেয়ে, পাওয়ার পেয়ে, দুনিয়ার চাকরি পেয়ে, বাকরি পেয়ে, দুনিয়ার সাধারণ জিনিস পেয়ে ও হয়রান পেরেশান হয়ে গেছে, আখেরাত ভুলে গিয়েছে। ওই ব্যক্তিটি আখেরাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করে নিয়েছে। এই বান্দার কবরের ভিতরে, কবরের পোশাক, ওই সুন্দর কাফনের কাপড় রেখো না, আলবিসহু লিবাসান নার, জাহান্নামের আগুনের পোশাক তারে পরিয়ে দাও। নাউজুবিল্লাহ বলুন। জাহান্নামের আগুনের পোশাক যখন শরীরের ভিতরে পরিয়ে দেওয়া হবে, ওই শরীরটা মুহূর্তের ভিতরে গলে গলে সমস্ত গলিত জিনিসগুলি বের হয়ে যেতে শুরু করবে। শরীরে যদি আগুনের পোশাক পরানো হয় শরীর থাকবে? কথা বলুন। কিন্তু মরণ, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ, লা ইয়ামুতু ফিহা, তারা মরবে না, মরণ শেষ। শান্তি পেলে অনাদিকালের শান্তি, আর কষ্ট পেলে অনাদিকালের কষ্ট। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে তারা সেখানে অবস্থান করবে। এই জাহান্নামের যে শাস্তিটা কবরে দেওয়া হবে, এটা জাহান্নামের শাস্তি কিরকম, তারা শাস্তি পাবে, তাদের শরীর গলে পুড়ে, সম্পূর্ণরূপে গলে পুড়ে মাটির সাথে মিশে যাবে, আবার নতুন করে তৈরি হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? জাহান্নামের আগুন, যখন আগুনের পোশাক শরীরের ভিতরে পরে দেওয়া হবে, শরীরটা গলে গলে যেতে শুরু করবে। এরপর আমার আল্লাহর আওয়াজ হবে, আফরিসহু ফারসাম মিনান নার, ওর ফরসটা মাটি নয়, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের বিছানা যখন বিছিয়ে দেওয়া হবে, উপর থেকে পোশাক হলো আগুনের, নিচে কি বোঝেন নাকি আপনারা, আফরিসহু ফারসাল জাহান্নাম। নাউজুবিল্লাহ জোরে বলো। এবার আল্লাহর কুদরত থেকে বলা হবে, কি করো এবার, কবরের নিচের বিছানাটা কি দেওয়া হবে বলেন? আগুনের বিছানা। এমন কেন এই মানুষটি সারা জীবন খারাপ কাজের মায়া মহব্বত তার কলিজার ভিতরে গেড়ে রাখতাম, সুতরাং এই মানুষটিকে স্বাভাবিক জীবন দিও না, ওকে জাহান্নাম থেকে একজন জাহান্নামের আগুনের তৈরি বন্ধু কিয়ামত পর্যন্ত তার কবরে পাঠিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন না কেন?
জাহান্নামের আগুনের কালো কুৎসিত কদাকার আগুনের তৈরি জাহান্নামের বন্ধু গলিত রক্ত পূজার দুর্গন্ধে তার নাক ফেটে যেতে চাইবে। জাহান্নামের আগুনের বন্ধু যখন কবরের মধ্যে ঢুকতে থাকবে তার পুরো শরীর গলা শুরু হবে, চিৎকার দিয়ে বলবে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাকে চাই না, আমাকে তোমার মতো বন্ধুর দরকার নাই। রে বন্ধু, তুমি কিসের বন্ধু? তুমি আসার সাথে সাথে আমার শরীর গলে যাচ্ছে, আমার শরীরটা পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, আমি শেষ হয়ে যাচ্ছি, তুমি আমার কাছে এসো না, আমাকে তুমি জ্বালায়ও না, বের হয়ে যাও। আসবে আলিঙ্গন করার জন্য। রে বন্ধু, কেন আমাকে তাড়িয়ে দিচ্ছ? এই তাড়িয়ে দেওয়াটা দুনিয়ার বুকে যদি তাড়িয়ে দিতে পারতে, দুনিয়াতে হারাম কাজ করতে মন চেয়েছিল, জেনা করতে মন চেয়েছিল, পাগলের মতো করেছ, সুযোগ পেয়েছ ঘুষ খেয়েছ, সুযোগ পেয়েছ সুদ খেয়েছ। কি কথা ঠিক খাইনি? সুদ খাওয়া তো ভালো কাম নাকি? আরে কি কথা কর না কেন? ও নামাজি নামাজ পড়ার দাবি করো ভাই, সুদ কেন সারো না, ঘুষ কেন সারো না? ঠিক না বেটি? সুদের গুণা 70 খানা, নিম্ন গুণা মায়ের সাথে জেনা। নাউজুবিল্লাহ বলুন। বুখারী মুসলিম সহিহ হাদিস বারবার পড়ে দেখো না, বারবার পড়ে দেখো না। ও নামাজে নামাজ পড়ার দাবি করো ভাই, সুদ কেন সারো না? সুদের গুনাহ 70 খানা, নিম্ন গুনাহ মায়ের সাথে জেনা। এত বড় গুনাহ করে কেমনে মুমিন হতে চাও? কেমনে মুমিন হতে চাও? কেমনে জান্নাত যেতে চাও? ও আলিম উলামা মুফতি মুহাদ্দিস ভাইয়েরা, আলেম উলামা দাবি করেন, ছবি কেন সারেন না? ভিডিও কেন সারেন না? টিভি কেন সারেন না? বেপরদা হওয়া কেন সারেন না? নারী নেতৃত্ব কেন সারেন না? কথা কোন? সবই মূর্তি টিভি হারাম। বুখারী শরীফ 2য় খণ্ড 880 পৃষ্ঠা দেখো না। মুসলিম শরীফ 1ম খণ্ড 820 পৃষ্ঠা দেখো না। বেপরদা নারী পুরুষ দায়ুস আল্লাহ যদি মাফ না করে, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। ও ভাই নামাজে আল্লাহু আকবার। এই জন্য আসুন আমাদেরকে কবর ঠিক করতে হবে, ঠিক না ব্যাঠিক? কবর ঠিক হবে আমার দ্বারা, আপনার দ্বারা, ঠিক না ব্যাঠিক? জোরে বলুন। বন্ধুকে ধরে তাড়িয়ে দিবে, যা বন্ধু তাড়িয়ে যা, বের হয়ে যা, তোকে চাই না। বন্ধু বলবে, বন্ধু রে, জীবনে গুনার সাথে তুই বন্ধুত্ব করেছিলি, হারাম কাজ করেছিলি, চুরি করেছিলি, ডাকাতি করেছিলি, খারাপ কাজ করেছিলি, আল্লাহওয়ালাদের সোহবত থেকে দূরে গিয়েছিলি। এই জিনিসগুলিকে অ্যাড করে আমার আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে তোমার জীবনের প্রেমিক যেটা গুনার কাজ, এই গুনার কাজগুলোকে জাহান্নামের একজন বদকার দুর্গন্ধযুক্ত বন্ধু বানায়া, অন্ধকার কবরকে অন্ধকার লেখে আমি অন্ধকার কালো বন্ধুকে, কুশ্রী বন্ধুকে, দুর্গন্ধজনিত বন্ধুকে, জাহান্নামের আগুনের বন্ধুকে তোমার কাছে পেশ করেছে। তুমি আমাকে বিতাড়িত করলেও চলবে না, কিয়ামত না হওয়া পর্যন্ত আমি তোমার সাথেই থাকব। নাউজুবিল্লাহ। আসুন, আমাদের নামাজ পড়া লাগবে কিনা?